আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আশা রাখি তার হস্তক্ষেপের মাধ্যমে মালয়েশিয়াতে যেতে না পারা এই 18,000 আটকে পড়া সকল কর্মী যেন ধীরে ধীরে মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা করা হয় এবং তাদের যে টাকা পয়সাগুলো যে সকল এজেন্সিতে আটকা পড়েছে ওই সকল এজেন্সি থেকে তারা যেন তাদের টাকা ফেরত পায়, সেজন্য যেন সুব্যবস্থা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তার হস্তক্ষেপ আমরা কামনা করি। পাশাপাশি মালয়েশিয়ার শ্রমবাজার নতুন করে হয়তোবা আগামী অল্প কিছুদিনের মধ্যেই খুলতে পারে এমন প্রক্রিয়া, এমন যোগাযোগ মন্ত্রণালয় থেকে, সরকার থেকে হচ্ছে বলে আমরা শুনতে পেয়েছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব নতুন করে বিগত দিনের মতন এই বাজারটি যেন সিন্ডিকেট দখল করতে না পারে, এই বাজারটি যেন সকলের জন্য উন্মুক্ত করা হয় এবং মালয়েশিয়া সহ বন্ধ থাকা সকল দেশের শ্রম বাজারগুলো যেন অতি দ্রুত উন্মুক্ত করে দেওয়া হয়। আপনারা জানেন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে, ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে শ্রম বাজারের উপরে বড় ধরনের একটি সাইড ইফেক্ট পড়তেছে। আমরা চাইব মালয়েশিয়ার সকল এজেন্সিকে উন্মুক্তের মাধ্যমে এই বাজারটি চালু হলে মধ্যপ্রাচ্যের শ্রম বাজারে যে ঘাটতি তৈরি হবে সেটা আমরা মালয়েশিয়ার মাধ্যমে করতে পারবো। পাশাপাশি মধ্যপ্রাচ্যেরও যে সকল দেশের শ্রমবাজার খুলে দেওয়া সম্ভব ওই সকল দেশগুলোর সাথে আলোচনার মাধ্যমে এই বাজারটি যেন সকল দেশের সাথে যোগাযোগ করে অতি দ্রুত বাজার খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ইউরোপ সহকারে এশিয়ার যে সকল দেশে নতুন নতুন শ্রমবাজার তৈরি হয়েছে এবং আরও যে সকল দেশে শ্রমবাজার তৈরি করা যায় সেই সকল দেশগুলোর সাথে সরকার তাদের যোগাযোগের মাধ্যমে বাজার খোলার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস রাখি এবং আমরা আজকের এই আলোচনা, আজকে এই মানববন্ধন, আজকে এই অবস্থান কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের প্রতি আমরা আহ্বান জানাবো। আমরা চাই তার হস্তক্ষেপে, তার মাধ্যমে, তার আলোচনায়, তার অগ্রণী ভূমিকার মাধ্যমে বাংলাদেশের সাথে যত দেশের সাথে শ্রমবাজার, শ্রম চুক্তি আছে এবং নতুন করে যেন শ্রমবাজারটি সকল দেশের সাথে আলোচনার মাধ্যমে খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়।